ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালে ঠিক যে ধরনের প্রশ্নপত্র আসতে চলেছে সেই ধরনের একটি প্রশ্নপত্র, অর্থাৎ তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে আমরা দেখে নেব এক দাগে নিচের খোপে উঠতে পারে এমন প্রাণীদের নাম লেখো। আমরা জানি হরিণ লাফাতে পারে, বাদুড় উঠতে পারে, ব্যাঙ লাফাতে পারে, শালিক উঠতে পারে, প্রজাপতি উঠতে পারে, বাঘ লাফাতে পারে, চড়াই উঠতে পারে, সিংহ লাফাতে পারে। এইবার লাফাতে পারে এই ঘরে লিখব, উঠতে পারে এই ঘরে লিখব। দেখো, হরিণ, ব্যাঙ, বাঘ, সিংহ লাফাতে পারে। আবারও বলছি, দেখে নেওয়া যাক। হরিণ, ব্যাঙ, বাঘ, সিংহ লাফাতে পারে, উঠতে পারে বাদুড়, শালিক, প্রজাপতি, চড়াই। নেক্সট আমরা দেখব দুই দাগে কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো, 4টি শূন্যস্থান পূরণ করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 2-এর ক, ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি, শূন্যস্থানে পায়ের কাজ। খ, ঘাস খেলে মানুষের হজম হবে না, শূন্যস্থানে ঘাস। গ, পেঁয়াজ হলো গাছের কাণ্ড, শূন্যস্থানে কাণ্ড। ঘ, নিম পাতা খোসপাসড়া হতে দেয় না। দেখো, নিম পাতা খোসপাসড়া হতে দেয় না, শূন্যস্থানে নিম পাতা। এবার আমরা এই প্রশ্নের নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। একটি বাক্যে উত্তর লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর ক, কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে? উত্তর, কথা বলার সময় শরীরের জিভ কাজ করে। খ, মাটির নিচে হয় এমন একটি আনাজের নাম লেখো। উত্তর, মাটির নিচে হয়, দেখো, মাটির নিচে হয় এমন একটি আনাজের নাম আলু। গ, কোন ফলে জলের ভাগ বেশি? উত্তর, ডাবে জলের ভাগ বেশি থাকে। ঘ দাগে, প্রাণী থেকে আমরা যেসব খাদ্য পাই তাদের কি বলে? উত্তর, প্রাণী থেকে আমরা যেসব খাদ্য পাই তাদের বলে প্রাণীজ খাবার বা খাদ্য। এবার 4 দাগে, আমাদের ইন্দ্রিয়গুলো কি কাজ করে তার নিচের ছকে লেখো। দেখো, এর জন্য রয়েছে 8 মার্ক। এর জন্য 8 মার্ক বরাদ্দ রয়েছে। প্রত্যেকটি ইন্দ্রিয় কি কাজ করে এর জন্য 2 মার্ক করে বরাদ্দ। যে কোনো 4টি করতে হবে এখানে। ইন্দ্রিয়ের নাম, ইন্দ্রিয়ের কাজ। চোখ, চোখ আমাদের দেখতে সাহায্য করে। কান, কান শুনতে সাহায্য করে। নাক, শ্বাস প্রশ্বাস নেওয়া ও গন্ধ অনুভব করা। জিভ, খাবারের স্বাদ নেওয়া। নেক্সট আমরা দেখব 5 দাগে, নিচের ছকে দেওয়া প্রাণীগুলির সঙ্গে মিল বেশি আছে এমন একটি করে প্রাণীর নাম লেখো। তাহলে এখানে নিচের ছকে দেওয়া প্রাণীগুলির নাম আছে, নামের সঙ্গে মিল আছে এমন একটি করে প্রাণীর নাম লিখতে হবে। এর জন্য বরাদ্দ দেখো 2 মার্ক। এখানে 4টে করতে হবে, প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। ছাগল, এর সঙ্গে মিল আছে ভেড়ার। চড়াই, এর সঙ্গে মিল আছে টুনটুনি। টিকটিকি, এর সঙ্গে মিল আছে গোসাপ। কাতলা, এর সঙ্গে মিল আছে রুই। তাহলে প্রশ্নপত্রের উত্তর হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।